যে দল নিয়ে, যে বাহিনী নিয়ে, যে জামাত নিয়ে তুমি মুনাজাত করছো, এই জামাতের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে টানা 60 বছর পর্যন্ত, লম্বা মেয়াদ কাল পর্যন্ত সে অনবরত গুনাহ করছে, পরোয়াই করে না, রাত দিন গুনাহ করে, এক মিনিটের জন্য গুনাহ বন্ধ করে নাই, অনুশোচনাও তার ভিতরে নাই। এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমাদের দলের ভিতরে থাকবে আমি বৃষ্টি দিব না, দোয়া কবুল হবে না, ওকে সরাও, একে জামাত থেকে বের করে দাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ঠিক আছে আল্লাহ, কে রে কে আমার উম্মতের মধ্যে কে গো দীর্ঘ 60 বছর পর্যন্ত অনবরত তুমি পাপ করে চলেছ, একদিনের জন্য তুমি নেক আমল করো নাই, তোমার কারণে আমার দোয়া আটকা পড়ে গিয়েছে, তওবা কবুল হচ্ছে না, ইস্তেগফার আল্লাহ নিচ্ছেন না, বৃষ্টি হচ্ছে না, তুমি এখনই আমাদের থেকে বের হয়ে যাও, যাও তুমি এখনই বের হয়ে যাও, আবার মুনাজাত করব, বৃষ্টি মুনাজাত করতে দেরি হবে, বৃষ্টি হতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ওই পাপী বান্দার জন্য বৃষ্টি হয় না, তুমি বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন বলছে বের হয়ে যাও, এখন ওই লোকটা তো বুঝে ফেলাইছে, লোকটা চিন্তা করে, হায় এখন যদি সবার সামনে থেকে আমি দাঁড়ায় যাই, উল্টে দিক দিয়ে বের হয়ে যায়, পাবলিকের সামনে আমি চিহ্নিত হয়ে যাব, সবাই বুঝে ফেলাইবো আমি 60 বছরের পাপী বান্দা, আমি অনবরত পাপ করি, হায়রে কি করি। মুসা কয়, কিরে কিরে এখনো দাঁড়াও নাই? যদি না দাঁড়াও আর 5 মিনিট সময় দিলাম, এর ভিতরে যদি তুমি না দাঁড়াও, জিব্রাইলকে বলবো ওই লোকটাকে, তুমি ওই লোকটাকে এখান থেকে কানা ধরে গাট আউট করে দাও, বের করে দাও। জিব্রাইল কিন্তু আর মাফ করবে না, মুসার কথা বলতে দেরি হবে, আসতে দেরি হবে না, আমি তোমাকে না চিনলো আল্লাহর ফেরেশতা তো চিনে, তোমাকে এখান থেকে বের করবে, জাতির সামনে লজ্জিত করবে, ফেরেশতা আসার আগে তুমি বের হয়ে যাও। আল্লাহর বান্দা কান্দে, আল্লাহ 60 বছর পর্যন্ত পাপ করি, তোমার নবীও আমারে চিনে না, এই মিশরের মানুষ আমারে চিনে না, এই 60 বছর পর্যন্ত তুমি আমার পাপগুলো গোপন রাখলাম, আর আজকে বুঝি সবার সামনে ওপেন করে দিবা, সবার সামনে তুমি আমার অপমান করবা। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, তুমি জাতির সামনে আমার অপমান করিও না, আমি তোমার কাছে মনে মনে আমি এমন তওবা করছি, আল্লাহ আমি এখন তওবার জন্য হাত বাড়াইছি, আল্লাহ কেউ যেন না জানে, এই 60 বছর যেমনে তুমি জানাও নাই, এখন আমার সবার সামনে লজ্জিত করিও না, দয়া করে আমার 1 মিনিটের ভিতরে গুনাহগুলো maaf করে দাও, maaf করে মুসার দোয়া কবুল করে বৃষ্টি দিয়া দাও। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, ওই লোকটা যেই মাত্র চোখের পানি ছেড়ে দিয়া, ওই 60 বছরের অনবরত পাপী বান্দা যখন চোখের পানি ছেড়ে দিল, শুধু পানিটা ছাড়তে দেরি, কবুল হইতে দেরি হয় না। জোরে আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহ তারে maaf করে দিয়েছে, সেকেন্ডের ভিতরে সে নিষ্পাপ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করে খাঁটি মনে তওবা করে, এমন নিষ্পাপ আল্লাহ বানায় যেন সে জীবনে পাপেই করে নাই। জোরে আল্লাহু আকবার। এমন নিষ্পাপ তারে বানায় দিবেন, যেই মাত্র নিষ্পাপ হয়ে গেছেন, সাথে সাথে আল্লাহ মুসারে কয়, এবার মুনাজাত শুরু করো, লোকটারে বের করেন। আল্লাহ কো বের করা লাগবে না, তুমি মুনাজাত করো। এবার মুসা মুনাজাত শুরু করছে, মুনাজাত চলতেছে, ধমধম করে বৃষ্টি নাইমে যাচ্ছে। জোরে আল্লাহু আকবার। মুনাজাত শেষ, অর্গল বৃষ্টি, মুষলধার বৃষ্টি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ গো, আগে না পাপী বান্দার কারণে দোয়া কবুল করো নাই, এখন তো পাপী বান্দা এখানেই ছিল, আমি বের করতে বলছিলাম, সে এখনো বের হয় নাই, সে এখনো বের হয় না, তাকে বের করার জন্য প্রেসার দিয়েছি, এখনো বের হয় নাই, এখান থেকে কেউ বের হইতে দেখি নাই, বৃষ্টি দিয়া দিলা, পাপী বান্দা তো এখানে আছে। আল্লাহ ডাক দেয়া, গো মুসা, এ মুসা, আমার পাপী বান্দা এখানে তোমাদের ভিতরে বসে এমন তওবা করেছে, তওবা করতে দেরি হয়েছে, আমি তারে maaf করতে দেরি করে না, তারে maaf করে দিয়েছি। আল্লাহু আকবার। এই খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামনসাতা আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪৯তম বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু হাসান মন্ডল সাহেব, চেয়ারম্যান ৮ নং উত্তরগ্রাম ইউনিয়ন, সহসভাপতি আলহাজ আবিদ হোসেন সরকার সাহেব, সাবেক চেয়ারম্যান ৮ নং উত্তর ইউনিয়ন, আলহাজ খায়রুল আলম মাস্টার সাহেব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বামনসাতা, এবং জনাব মোজাম্মেল হক সাহেব বামনসাতা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল সাহেব সহ আজকের মাহফিলের অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। মাবুদ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কথা কোন ঠিক কিনা? সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। গত বছরের মাহফিলে ঝড় তুফান ভেঙ্গে যেদিন প্রোগ্রাম ছিল সেদিন হতে পারে নাই, আমি থেকে গিয়েছিলাম, পরের দিন প্রোগ্রাম করে ঢাকা গিয়েছিলাম, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকেও এই সাংবাদিকরা ফেসবুক ইউটিউবে লেখালেখি করছিল যে ২ তারিখ খুব ঝড় তুফান জলোচ্ছ্বাস হতে পারে। আলহামদুলিল্লাহ আজকে সেই তুফান আর এই বেগতিক বিশৃঙ্খল কোনো পরিবেশ হয় নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়াদারকে ভালো রেখেছেন। তবে আমাদের জন্য বৃষ্টিও দরকার, মাহফিলও দরকার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যখন হবে, রহমতের বৃষ্টি আসবে, তার ইশারা ছাড়া বৃষ্টি সম্ভব নয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা গত বছর এই মাহফিলে অনেক বন্ধুরা এসেছিলেন, অনেক চাচারা মুরব্বীরা উপস্থিত ছিলেন, আজকে তারা কবর দেশের মেহমান, কথা কোন ঠিক কিনা? আজকে তারা নেই, হয়তোবা তাদের আত্মা পর্যন্ত যদি আমাদের মাইকের আওয়াজ আল্লাহ পৌঁছায় দেন, তাহলে হয়তো তারা কবরে শুয়ে শুয়ে শুনছে, আর না পৌঁছাইলে তাদের শোনার ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকিতে মনিবকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে ভালোবাসার কণ্ঠে হৃদয় উজাড় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফরে নিয়ামত নিয়ামত নুকসা কুনাত। আল্লাহর ওলি বলেন, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। মাহফিলে আসো, বয়ান শোনো, আখিরে মোনাজাতে শরীক হও, হায়াত কামনা করো, আগামী বছরের মাহফিলে বসার সুযোগ তুমি পাইবা, ঠিক কি না? আর যদি অলসতা করো, জামুনা গরম, জামুনা গরম, তাপ অনেক বেশি, যাওয়া হবে না যমুনা। আগামী বছর মাহফিল পাইবা না, কবর দেশের মেহমান হয়ে যাইতে পারো, ঠিক কিনা? এই জন্য যারা মাইকের আওয়াজ শুনছো, তোমরা মনে করছো গরমের দিন আর মাহফিলে কি আর লোক হবে? এসে দেখো প্যান্ডেল কানায় কানায় ভরে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? আজকে আশরাফুল উলুম মাদ্রাসা এই জলসাকে সামনে রেখে যে প্যান্ডেল করেছিল, কানায় কানায় ভরা, জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। গুনার গাঠুরি মাথায় বহন করে এসেছি আমি সেই ঢাকা থেকে, 250-300 কিলোমিটার রাস্তা পার হয়ে। কে আনছেন? কে এনেছেন? আল্লাহ। আমরা আমাদের গড়বাড়ি আশপাশ এলাকা থেকে, ৮ নং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এসেছি। কে আনছেন? কে এনেছেন? বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ, কথা বল ঠিক কিনা? আজকে তুমি আসো না, আমি মাহফিলে গেলে আমার ছোট বাচ্চারা কান্দে, আমি মাহফিলে চলে গেলে বুড়ি ভয় পায়, বুড়ি ভয় পায়। তুমি কবরে গেলে বুড়ি থাকবে না? তুমি কবরে চলে গেলে বুড়ি ভয় পাবে? তখন থাকবে কিনা? থাকবে। ওই দিন বুড়ির পাশে কে বসে থাকবে? বুড়ি কই যাইও না, ঘরে বসে থাকো, মাইকের আওয়াজ ঘর থেকে শোনা যায়। তুমি ঘরে না থাকলে ভয় লাগে, যেরকম নাউজুবিল্লাহ। এটাও নেক্সট সুরতে শয়তানের ধোঁকা, কতক্ষণ ঠিক কিনা? আজকে যদি এখানে গানের আয়োজন হতো তাহলে কেউ কাউকে বলে যাইতো না, কতক্ষণ ঠিক কিনা? টেলিফোন করে বলতো বসে থাকো, রাত 1টা বাজতে পারে, 2টা বাজতে পারে, সকালও হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভয়ের কোনো কারণ নাই। মনে করিও না মুসলমান তুমি না থাকলে সংসার চলবে না, চলবে, কতক্ষণ ঠিক কিনা?
তুমি না থাকলে আকাশে চাঁদ উঠবে কিনা? তুমি না থাকলে আকাশে সূর্য উঠবে কিনা? তুমি না থাকলে বামন সাতা বাজারে হাট বাজার চলবে কিনা? তুমি না থাকলে তোমার ঘরেও রান্না বাড়া চলবে। কথা ঠিক কিনা? হয়তো শোকাহত ফ্যামিলি 3 দিন রান্না বাড়া করবে না, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, ফুয়াতো ভাই, আপন ভাইয়ের ঘর থেকে তুলা খাবার আসবে। কথা ঠিক কিনা? 3 দিন পরে চোখের পানি মুছবে, তোমার স্ত্রী চুলায় জাল ধরাবে, পাতিলে পানি গরম করবে। কথা ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, মানুষ যা বলে, মানুষ বলে আমি ছাড়া চলে না, আমি ছাড়া কিছু হয় না, মিথ্যা কথা। কথা ঠিক কিনা? বঙ্গবন্ধু ছাড়া দেশ চলতেছে কিনা? জিয়াউর রহমান ছাড়া দেশ চলছে কিনা? এস প্রেসিডেন্ট এরশাদ ছাড়াও দেশ চলছে কিনা? ওই জিল্লুর রহমান ছাড়া দেশ চলছে কিনা? কত কত নেতা নেত্রী চলে গিয়েছে, দেশ তো আল্লাহ চালাইতেছে। কথা ঠিক কিনা? আমি থাকবো না, দুনিয়া থাকবে। আমি থাকবো না, চন্দ্র সূর্য থাকবে। আমি থাকবো না, গাছে ফল ঠিকই ধরবে। আমি থাকবো না, ফুসকুনিতে মাছ ঠিকই বড় হবে। আমি থাকবো না, আমার গাভী দুধ ঠিকই দিবে। আমি থাকবো না, আমার গরুতে হাল চাষ আমার ঘরে ঠিকই চলবে। শুধু আমি থাকবো না। আমি কি নিয়ে যাব? কি নিয়ে যাব কবরে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করবে, আস্বাদন করবে। শুধু স্বাদ আস্বাদন করায় শেষ নয় রে বাজান, শুধু মরলাম আর সারলাম এমনটা নয়। আল্লাহ কয় সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, অতঃপর তোমার কর্মের ফল তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। কর্মের ফল তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কি বুঝিয়ে দেওয়া হবে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি জাররা বরাবর, সরিষার দানা বরাবর, তিলের দানা বরাবর নেকামল করবা গো, তোমাকে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। আর যদি জাররা বরাবর বদামল করো গো, এগুলো তোমাকে দেখিয়ে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? মনে করিও না তুমি পাপ করো, দরজা বন্ধ করে কেউ দেখে না। তুমি পাপ করো, তালা মেরে কেউ দেখে না। তুমি পাপ করো, বাতি নিভায়া কেউ দেখে না। মনে করিও না তোমার পিছনে এমন ফেরেশতা লাগা আছে। দুনিয়ার সাংবাদিক রে সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ তৈরি ফেরেশতাকে ফাঁকি দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মুখ দিয়ে একটা শব্দ বের করতে দেরি হবে, কিন্তু রয়টার লিখতে দেরি করবে না। তোমার ডান কানে একজন, বাম কাঁধে আরেকজন। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, আল্লাহ বলেন সম্মানিত, সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখক রয়টারগণ, ওই ফেরেশতা লেখনের ফেরেশতাগণ, ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা করো তারা করায় গন্ডায় দেখে, জানে, লেখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বলে আল্লাহু আকবার। ও মুসলমান, সম্মানিত ফেরেশতারা তোমার দুই কাঁধে বোধে সব লেখছে। তুমি গো বাথরুমে যাইবা, তারাও তোমার কাঁধে বসা। তুমি পানির নিচে ডুব দিবে, তারাও তোমার সঙ্গে 10 হাত পানির নিচে ডুব দিয়ে যাবে। ঠিক না? তুমি বাজারে, ফেরেশতারা বাজারে। তুমি মসজিদে, ফেরেশতারা মসজিদে। তুমি মাদ্রাসায়, ফেরেশতারা মাদ্রাসায়। তুমি জঙ্গলে, ফেরেশতারা জঙ্গলে। তুমি ঘরের ভিতরে, মশারির ভিতরে, ফেরেশতারা মশারির ভিতরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, এর আমলনামাগুলো এর দেখায় দাও। জোরে আল্লাহু আকবার। এর আমলনামা ওরে দেখাও।
ওই সময় সম্মানিত লেখক ফেরেশতারা তোমার আমার সামনে কাগজটা তুলে ধরবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকাম, পড়ো তোমার আমলনামা, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে একটা অক্ষর বেশিও লেখে নাই, কমও লেখে নাই। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব বন্দার উপরে কিঞ্চিত বরাবর জুলুমকারী নন। কথা ঠিক কিনা? আল্লাহ কি বন্দার উপরে জুলুম করে? বন্দা গুনাহ করে নাই, কোনো গুনাহ লেখা হবে না। বন্দা নেক আমল করছে, ফেরেশতারা নেকি লিখতে ভুল করবে না। কথা ঠিক কিনা? দানা বরাবর লিখবে। বান্দা নেক আমল করবে তো লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা দিয়ে আমলনামা সামনে দিব, তখন আল্লাহর বান্দা আঙ্গুল কামড়াইতে থাকবে। নিজের আঙ্গুল নিজে কামড়াবে, নিজের বাহু নিজে কামড়ায় খেয়ে ফেলবে, আর বলবে ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফেরে বই বান্দা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আমার ধ্বংস, ইয়া ওয়াইলাতানা, হায় আমার ধ্বংস, হায় আমার কপাল মন্দ, আমি কপাল পোড়া। মালি হাযাল কিতাব, কি হলো আমলনামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব কিছু এখানে লেখা। আমি কই যাবো? আমি কার কাছে যাবো? আমার কপাল মন্দ, আমার কপাল মন্দ বলে বান্দা নিজের কপাল নিজে থাবড়াবে, নিজের আঙ্গুলের গোশত নিজেই খেয়ে ফেলবে, নিজের বাহুর গোশত নিজেই খেয়ে ফেলবে। বাজান, দুনিয়ার পরীক্ষার হলে পরীক্ষার কি প্রশ্ন করবে টিচার, কি প্রশ্ন করবে শিক্ষা অফিসার, এটা ছাত্রকে জানতে দেওয়া হয় না। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় না, যদি ফাঁসও হয়ে যায় প্রশ্নপত্র বাতিল করে দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু কবর দেশে যে কি প্রশ্ন হবে, হাসরের ময়দানে কি প্রশ্ন হবে, একটা প্রশ্ন গোপন নাই, সব ওপেন করে দিয়েছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কবরে যাইবা, দুইটা মুসলমান ফেরেশতা দুই পাশে আইসা বসবে। বৈশা একজনের নাম মুনকির আর একজনের নাম নাকির। দুই ফেরেশতা উঠায়া বসাবে আর প্রশ্ন করবে, বলো আমার রব্বুকা, বলো তোমার রবের কি নাম, বলো তোমার রবের কি নাম। ওই সময় যদি তুমি গো ইমানদার হও, নামাজি হও, দাড়িওয়ালা হও, টুপিওয়ালা হও, সুন্নতওয়ালা হও, নবীর প্রেমিক হও, আল্লাহর হাবিবের পাশে হও, অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। মার রব্বুকা, তোমার রবের কি নাম? টাস টাস করে বের হবে রব্বি আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। টাস টাস করে মুখ দিয়ে বের হয়ে যাবে। আর যদি রবের নাম তুমি না লও, রবের নাম কোনোদিন লও নাই, দলের নাম লইতে লইতে জিহ্বায় ঠুসা ভরে গেছে। দলের নাম, নেতার নাম জয় বাংলা, জয় বাংলা, নৌকা নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়ি পাল্লা। হাইরে মার্কা বলতে বলতে, নেতা নেত্রীর নাম নিতে নিতে জিহ্বার খাল আল্লাহু আকবার উঠে গেছে, জিহ্বা টুসা পড়ে গেছে। এতবার যদি সে আল্লাহর নাম নিত, সে আব্দুল কাদের জিলানীর থেকে বড় বুজুর্গ হয়ে যাইত। ঠিক কিনা? রবের নাম সয় না, রবের নাম ভালো লাগে না। যদি বলায় মসজিদে জিকির হবে, সপ্তাহে একদিন একটু আসেন, একটু বসেন, 20 মিনিট 25 মিনিট, কই সময় নাই, সময় নেই। কই যাও? সাজ দোকানে। কোথায় আড্ডা দাও? টিভির পর্দায়। মসজিদে জিকির করার সময় নাই। কথা ঠিক কিনা? মৌলার জিকির করো, মৌলার নাম লও, শিখায়া দেওয়া লাগবে না, টাস টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। মৌলার নাম যদি না লও,
আল্লাহর নবী বলছেন তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও। জীবন যদি জিকির আজকার দিয়ে কাটাও, নামাজ রোজা দিয়ে তুমি কাটাও, রবের নাম টাস করে বের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ একটা মানুষ যখন দাঁড়ায়ও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতেও যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলবে সুবহান রাব্বিয়াল আলা। রবের নাম তুমি দাঁড়ায়ও বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলবে বান্দা দাঁড়ায়ও আমার নাম কয়, উপর হয়েও আমার নাম কয়, মাটিতে কপাল টেকয় আমার নাম কয়, আমার নাম আর এর জবানে বাজবে না। প্রশ্ন করা দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? হযরত রাবিয়া বসরি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, রাবিয়া যখন কবরের মেহমান, রাবিয়ার দুই ফেরেশতা উঠে বসাইছে। আল্লাহু আকবার। হাসান বসরি মুরাকাবায় বসছে। আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মুরাকাবায় বসিয়াম, রাবিয়ার জিজ্ঞাসা করলাম, রাবিয়া আল্লাহর ফেরেশতারা তোর সাথে কেমন আচরণ করেছে? রাবিয়া বলে, আপনারা কবরে রাইখা 40 কদম দিয়া যখন চলে যান, দুইজন ফেরেশতা আমার আইনে উঠায় বসাইছে। বসায় ডাইন পাশের ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রব্বুকে? রাবিয়া রে, ওরে খোদার বান্দি, কত রবের কি নাম? রাবিয়া কয়, মা নামটা আপনি কে? কো মালাইকা, আমি ফেরেশতা। মিন আইনা জিতা, তুমি কোথায় থেকে এসেছো? কো মিনাস সামা, আকাশ থেকে এসেছি। রাবিয়া কয়, কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? কয় 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, রাবিয়া আকাশ থেকে তোমার কবরের দূরত্ব 500 বছরের রাস্তা। রাবিয়া কয়, 500 বছরের রাস্তা পার হয়ে আইলাম, রবের নাম তুমি ভুলো নাই। আর আমি বুঝি 3.5 হাত মাটির নিচে আইসাই রবকে ভুলে গেলাম। তুই কত রবের কি নাম? যারা কোন আল্লাহু আকবার। আশিকারা মিল্লত মযহব জুদাস, আশিকারা মিল্লত মযহব খুদা। আয় বেরাদার দূর বসে আজম, ইয়ার বদ বদ তরবু আজ আদ, মারে বসবতে শাম লে তোরা সালে কুনাত, সবতে তলে কুরান তলে কুনাত। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাশ, বাহার করে কে বাসি বা খুদা বাশ। সুবহানাল্লাহ। রাবিয়া ডাক দেয়া, ফেরেশতা তুই 500 বছর দূরের পথ আকাশ থেকে এসে আমার কবরে ঢুইকা প্রশ্ন করো মার রব্বুকা। আর আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, আমি বুঝি রবের নাম ভুলে গেলাম, তুই কো রবের নাম। ফেরেশতা দৌড় দিছে, আল্লাহ তোমার বান্দি উল্টা অ্যাটাক করে বসেছে। আল্লাহ কয়, জান্নাতের জানালা খুলে দে, আমার নবীর দিকে রওজা খুলে দে, বান্দিকে ডিস্টার্ব করিস না, জান্নাতের বিছানা বিছায় দে। আল্লাহু আকবার। তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনি কাটাও। জীবন যদি রবের পরিচয় নিয়ে কাটাও। একটা মানুষ নামাজ পড়লে ডেইলি 5 বার, ডেইলি কয়বার? 5 বার। সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ যদি একটা বান্দায় পড়ে, প্রত্যেকটা রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা। প্রত্যেকটা রাকাতের মধ্যে ও মুসলমান, প্রত্যেকটা রাকাতের মধ্যে 3 বার রবের নাম। কথা কোন ঠিক কিনা? এই মানুষ কোনদিন রবের নাম বলবে না। প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? এইজন্য আল্লাহ ডাক দেয়া কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক
প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, শুধু মরবে আর স্বাদ আস্বাদন করবে, এখানে শেষ নয়। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিঃসন্দেহে তোমার কর্মের পরিণতি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। তোমার কর্মের ফল তোমাকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে। ওই দিন যদি তুমি ডান হাতে আমলনামা পাও আর নেকির পাল্লা ভারী হয়, জোরে বলো সুবহানাল্লাহ। ডান হাতে যদি আমলনামা হয় আর নেকির পাল্লা ভারী হয়, আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে হবে স্বাচ্ছন্দ্যময় জীবনের মালিক। জোরে বলো সুবহানাল্লাহ। তার জীবনে আনন্দের ঢেউ উঠতে থাকবে, আনন্দের বন্যা বইতে থাকবে। ডান হাতে আমলনামা, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, খুশি ডাকবে আসো আসো, হাউ মুকরাউ কিতাবিয়া, আসো আমার আমলনামাটা তোমরাও পড়ো, আমি এ প্লাস পাইছি, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। ছেলেটা যখন এ প্লাস আর গোল্ডেন এ প্লাস পায়, তখন তার মাতার এই রেজাল্ট শিটটা, রেজাল্টের মার্কশিটটা সবাইরে দেখায়। কথা কোন ঠিক কিনা? নানির বাড়িতে বেড়াইতে যখন, নানি দেখো আমার মার্কশিট দেখো, আমি সব কয়টা সাবজেক্টে 80 এর উপরে পাইছি, গোল্ডেন এ প্লাস পাইছি। খালার বাড়িতে বেড়াইতে দেখো, মুরগি জবাই করে, কবুতর ফাঁকাও কোকিল্লাই, অনেক কষ্ট হয়েছে, ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট আনছি। খালায় খুশি কবুতর ভুনা করছে, খাসির গোশত আনছে। নানির বাড়িতে যায় বায়না দিয়েছে 500 টাকা দিতে হবে আমারে, নানা ভাই আমার 1000 টাকা দিবি, তোর নাতি গোল্ডেন এ প্লাস পাইছে। কথা কোন ঠিক কিনা? নানায় কয় চশমাটা দেখো, কিল্লাই কত তোর রেজাল্ট শিট দেখমু, নানায় ভাঙ্গা চশমা দিয়ে নাতির রেজাল্ট শিট দেখে। কথা কোন ঠিক কিনা? নানা চোখে দেখে না, তবু দেখে অঙ্কে পাইছে কত 98। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইংরেজিতে পাইছে আমার নাতি 88। আলহামদুলিল্লাহ। আমার জাতি এ সমাজ বিজ্ঞানে অত এগুলো পড়ে, নানা খুশি হয়। আর শুধু রাস্তাঘাটে আমার মার্কশিট দেখো, দেখো রেজাল্ট কাকে বলে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানেও যারা ডান হাতে আমলনামা পাবে, নেকির পাল্লা ভারী হবে, মানুষকে ডাকবে আর বলবে হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আমার হিসাব নিকাশ হবে, এই জন্য আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ঠিক আজকে আমি গোল্ডেন এ প্লাস পায় পাস করছি। জোরে বলো আল্লাহু আকবার। কি সুন্দর তার স্বাচ্ছন্দ্যময় জীবন। আল্লাহ ময়দানে মাশর দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কো সেই দিন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। ফামান যুহজিয়া আনিন নার, ওই কঠিন ময়দানে মাশরে হিসাবের দিনে যাদের নেকির, আল্লাহু আকবার, যুহজিয়া আনিন নার, জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন যারা পাবে, ফাকাদ ফাজ, সে বাম্পার। জোরে বলো আল্লাহু আকবার। যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতের টিকিট পাবে, ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সে সফল, সে সাকসেস, তার জন্য বাম্পার। আল্লাহু আকবার। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, দুনিয়ার জীবনটা হলো প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা হলো ধোঁকাবাজি, প্রতারণার সামান। নিজের স্বার্থকে সিদ্ধ করার জন্য, নিজের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য, নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য নানান কূটকৌশল মানুষ অবলম্বন করে, মিথ্যার আশ্রয় নেয়। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার কূটকৌশলের আশ্রয় নেয়, তারপরও সে কি করতে চায়? সাকসেস হতে চায়। আল্লাহ কয়ের ধোঁকা এবং প্রতারণার সামান হলো দুনিয়ার সম্পদ। কথা কোন ঠিক কিনা?
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি প্রতারণার সামান। কথা কোন ঠিক কি না? قال رسول الله صلى الله عليه وسلم من غش فليس منا। আল্লাহর হাবিব বলেন যে ধোঁকা দেয়, যে জাতির সাথে প্রতারণা করে, সে আমার উম্মত নয়। হাসরের ময়দানে আমার সামনে এসে ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাক দিবে, আমি বলবো ডাইকো না, তুমি আমার উম্মত নয়, তুমি প্রতারক। কথা কোন ঠিক কি না? রব্বুল আলামিন ওই দিন বলবে তুমি আমার উম্মত নয়। সুহকান সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকা দুরহ দুরহ লিমান গায়্যারা বাদি, আমার অবর্তমানে তুমি অনেক পরিবর্তন ঘটাইছো। সত্যকে মিথ্যা বানাইছো, মিথ্যাকে সত্য বানাইছো, সুন্নতকে বেদাত বানাইছো, বেদাতকে সুন্নত বানাইছো, শরীয়তকে তুমি বিদআত বানাইছো আর বেদাতকে শরীয়ত বানাইছো, সত্যকে মিথ্যা বানাইছো, মিথ্যাকে সত্য বানাইছো। তুমি আমার উম্মতের লাইনে দাঁড়ায়ো না, তুমি আমার উম্মতের কাতারে দাঁড়ায় না, তুমি আমার উম্মত নও। জোরে করো নাউযুবিল্লাহ। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, ও মুসলমান, নবী বলেন আমার মাঝে আর এই উম্মতের মাঝে সাথে সাথে পার্টিশন দিয়ে দিবে আল্লাহ। জোরে আল্লাহু আকবার। দেওয়াল উঠে যাবে, কানবে, আমার রাসূল কই, আমার রাসূল কই। ফেরেশতারা বলবে তোমার রাসূলের সাথে তোমার দেখা হবে না, কারণ তুমি ধোঁকাবাজ, প্রতারক, আল্লাহর নবীর দ্বীন ঈমানকে তুমি ধ্বংস করেছ। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় ফামান সুজিয়ানিন নার, যে ব্যক্তি দুনিয়ায় ও মুসলমান জীবন যেভাবেই কাটাক, জাহান্নাম থেকে যদি নামটা কাটাইতে সক্ষম হয়েছে আর জান্নাতে ঢোকার পারমিশনটা পেয়ে গেছে, ফাকাদ ফাস, সে সফল, সে সফল। আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কোন ঠিক কি না? আল্লাহ ডাক দেখো পরকালের বাড়ি আসল বাড়ি। দুনিয়ার জীবন বাজান 60 এবং 70 বছর, 50 হয়ে গেছে আর হয়তো বাঁচবো 20-25 বছর, 60 হয়ে গেছে বাঁচবা 10-15 বছর, 70 হয়ে গেছে বাঁচবা তোমার 5-7 বছর, 80 হয়ে গেছে বাঁচবা তো 2-4 বছর, 20 হয়ে গেছে বাঁচবা 30-35-40 বছর। এটা বরফের মতো গলে গলে হায়াত ফুরিয়ে যাচ্ছে, হায়াত বাড়ে না, হায়াত কমে। কথা কোন ঠিক কি না? হায়াত বাড়ে না। এই যে গরম ছিল 39-40 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল, ও মুসলমান, এই গরমে কত মানুষ আমাদের ঢাকা শহরে হিট স্ট্রোক করে রিক্সা চালাইতেছে, হঠাৎ করে মারা গেছে, দোকানদারি করতেছে, হঠাৎ মারা গেছে, রাস্তাতে হাঁটতেছে, হঠাৎ করে মারা গেছে। কি করার আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা মারা গেছে, কবর দাও, এছাড়া আমাদের করার কিছুই নাই। কথা কোন ঠিক কি না? তুমি যদি মারা যাও তোমার ফ্যামিলির করার কিছু নাই। চেয়ারম্যান সাহেব মারা গেছে, মুফতি ওলিউল্লাহ সাহেব মারা গেছে, এমপি মহোদয় মারা গেছে, মন্ত্রী মহোদয় মারা গেছে, শিল্পপতি মারা গেছে, রক্ষা করার কেউ নাই। কথা কোন ঠিক কি না? টাকা দিয়ে রক্ষা করা যাবে না, শিল্প কারখানা দিয়ে রক্ষা করা যাবে না, বিজ্ঞ ডাক্তার দিয়ে রক্ষা করা যাবে না। কথা কোন ঠিক কি না? বাংলাদেশের করোনায় মারা গেছে, ও মুসলমান, 10-11 নম্বর সিরিয়ালে মারা গেছে ওই ডাক্তার, যে ডাক্তার করোনার মধ্যে বাংলাদেশে সবচেয়ে 1 নম্বরের ডাক্তার ছিল, করোনা বিশেষজ্ঞ যে ডাক্তার ছিল আমাদের ঢাকা মেডিকেলে থাকতেন। করোনার মধ্যে সবচেয়ে বেশি বিশেষজ্ঞ ডাক্তার যিনি ছিলেন উনিও করোনায় মারা গেছে। কথা কোন ঠিক কি না? কথা কোন ঠিক কি না? যে লোক সাপ পালছে ওই লোকে সাপের দংশনে মারা গেছে। কথা কোন ঠিক কি না? যে লোক ষাঁড় ফালে, যে ষাঁড় তার কথা শুনে, কেউ কাছে যাইতে পারে না, শিং মারে, আরেকদিন ওই ষাঁড়ে শিং দিয়া মালিকেরও মেরে ফেলে। কার ইশারা?
কার ইশারায় রে বাজান, কার ইশারায়? নমরুদ জান্নাত বানাইছে, উদ্বোধন করতে যায়, মালাকুল মউত গেটে দাঁড়ায়, কয় ভাই দাঁড়ান, কই যান? তো জান্নাত উদ্বোধন করতে যায়, থাপা দিয়া ধরে ফেলছে বেয়াদব, বেয়াদব আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আর একটা কদম তোরে বাড়তে দেওয়া যাবে না। কথা ঠিক কি না? নমরুদ বলে আমাকে সাদ্দাত, সাদ্দাত বলে আমার একটু নামতে দাও, আমারে গোরাত থেকে একটু নামতে দাও। মালাকুল মউত বলে আমার মালিক তোমাকে নামার পারমিশন দেয় নাই, নামতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জন্য দুনিয়াটা একটু সিনেবাজান, দুনিয়াটা বুঝো, এটা কি জিনিস? এটা অহংকারের জিনিস, এটা তাকাব্বুরের জিনিস, এটা ধোঁকা এবং প্রতারণার সামান, আর কিছু নয়। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কোন ঠিক না? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহর ঘটনা আপনাদেরকে শোনাইছি। উনি ইরাকের বলখ নগরীর বাদশা ছিলেন 30 বছর। কয় বছর? 30 বছর পর্যন্ত বলখের শাসনকর্তা ছিলেন। তার কোনো বিরোধী দল ছিল না। স্বর্ণের চেয়ারে বসতেন, স্বর্ণের খাটে ঘুমাইতেন, স্বর্ণের পিয়ালায় পানি পান করতেন। এমন বাদশার গেটে রাত্রি বেলায় ফকির আসছে, আইসা কলিং বেল টিপ দিয়ে দরজা খুলেন, খুলেন দরজা। মিসকিন আইছে, মিসকিন সিরা পাঞ্জাবি গায়ে দিয়া, ছিরা স্যান্ডেল পরে আসছে। বাদশা কে? এত রাত্রে আমার কলিং বেল চাপলে কে রে তুই? গরিব মানুষ আইছি, মিসকিন। দরজা খোলা হবে না, একটু খুলেন স্যার, খুলেন স্যার। বড় এত রাত্রে, রাত বাজে এখন 1:30, কিসের দরজা খোলা হবে? স্যার একটু খুলেন না স্যার। তুই কে? মিসকিন। দরজা খুলছে, এত রাত্রে কেন আসছিস? কয় এ মুসাফির খানা একটু ঘুমাইতে মন চাইছিল, এ আরামের বিছানা একটু ঘুমাইতাম। কয়টা কি চিনোস? কয়টা মুসাফির খানা। বাদশা কয়টা মুসাফির খানা নয়, এটা প্রাসাদ। এটা কি? এটা প্রাসাদ। ওই মিসকিন কয় স্যার তাহলে মুসাফির খানা কোনটা? মুসাফির খানা আমার ঘাটলায়, বাড়ির ঘাটলায় যায় দেখ, বাঙ্গা টিন সেট ঘর, কেতা কম্বল আছে, ডাইল ভাত ফাঁক করা আছে, খাইতেও পারবে, ঘুমাইতে পারবে, ওইটা মুসাফির খানা। আর এটা হলো বঙ্গভবন, এটা আমার প্রাসাদ। ওই মিসকিন কয় স্যার এই ঘরে 50 বছর আগে কে ছিল? আমার দাদা। এরপরে কে ছিল? আমার আব্বাই। এখন কে? কয় এখন আমি। আরো 50 বছর পরে কে থাকবে? আমার ছেলেরা থাকবে, মেয়েরা। মিসকিন ডাক দেয়া কয় স্যার একটা মুসাফির খানায় যদি এত মালিক বদল হয় তাহলে এটা প্রাসাদ কেমনে হয়? এটাও তো মুসাফির খানা। জোরে আল্লাহু আকবার। প্রাসাদ তো ওইটাই হবে যে প্রাসাদে আল্লাহ তার বান্দাকে দিয়ে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসসালামু আলাইকুম, আল্লাহ নিজেই সালাম দিবেন আর বলবেন ফাদখুলুহা খালিদিন, তোমরা বড় সৌভাগ্যবান, চিরদিনের জন্য প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে একবার ডুববে মানুষ, আর কোনদিন বের হবে না। এটা কেমনে প্রাসাদ হলো? একবার থাকতো তোমার দাদা, এরপরে ছিল তোমার বাবা, এখন আছে তুমি, পরে থাকবে তোমার ছেলের, পরে নাতি। এটা প্রাসাদ না? কইটা কি? কইটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা। যেই মাত্র এই কথা বলছে, বাদশা ইব্রাহিম খাটের থেকে গরম দিয়ে মাটিতে পড়ে যায়, লাফ দিয়ে মাটিতে পড়ে ধরফর করে কাঁদতেছে আর বলতেছে, ও মুসাফির যাইও না, যাইও না, তুমি মুসাফির নও, তুমি ফেরেশতা। বল আল্লাহু আকবার। তুমি মুসাফির নও, তুমি আমার চোখ খোলার জন্য আল্লাহ তোমাকে পাঠাইছে, তুমি যেও না। ওই লোকটা ফাঁকা বা অদৃশ্য হয়ে যায়। যেই মাত্র লোকটা অদৃশ্য হয়ে যায়, বাদশা ইব্রাহিম কোন মতে রাতটা কাটাইছে। সকালবেলা গা গোসল দিয়া শাহী পোশাকগুলো খুলে ফেলেছে, উজির মন্ত্রী পরিষদ ডাইখা মাথার মুকুট খুলে দিয়েছে, আলমারির চাবি বুঝিয়ে দিয়েছে, শাহী পোশাক খুলে দিয়েছে, বাসভবন 3 তালাক দিয়ে ছেড়ে দিয়েছে। আর বলছে, আমি জঙ্গলে গেলাম, জঙ্গলে গেলাম, আমি এখানে থাকবো না। এটা নাকি মুসাফির খানা। গত রাত্রে একজন ফেরেশতা আমার অন্তর্চক্ষু খুলে দিয়ে গিয়েছে। উজির নাদিরা কি বললেন? ছাড় গো, সত্যি কয়টা সত্যি না, এটা ধোঁকা দিছে শয়তান। আমি নিশ্চিত এটা শয়তান না, এটা ফেরেশতা। আল্লাহু আকবার।
আমি ধোঁকার মধ্যে আছি। আমি 30 বছর ধরে ব্লকের প্রেসিডেন্ট, আমি মনে করছি সফল রাষ্ট্রনায়ক। এখন তো দেখি আমি ধোঁকার সাগরে সাঁতরাইতেছি। এটা রাষ্ট্রই না, আবার রাষ্ট্রনায়ক কেমনে? আমি আসল রাষ্ট্রের মেহনতে লেগে গেলাম। জোরে আল্লাহু আকবার। আসল রাষ্ট্র ওয়াইন্নাদ দারুল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, পরকালের রাষ্ট্র আসল রাষ্ট্র। জোরে আল্লাহু আকবার। আমি আজ থেকে পরকালের রাজত্বের জন্য বেরিয়ে গেলাম। এই বলে চাবি টাবি সব বুঝায় দিয়াম বাদশা ইব্রাহিম জঙ্গলের দিকে রওনা করছেন। গভীর জঙ্গলে যা দেখে এক আল্লাহর ওলি সেখানে গাছের নিচে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর ওলি গাছের নিচে বসে জিকির করে, না আমেরিকা না লন্ডন সে খুলফত हमें मुस्ते मदीना कर खुदाया, न जाफा से न जर्मन से हो उल्फत, हमें उशा के काबा कर खुदाया। এমন ভাবে জিকির শুরু করছে বাদশা ইব্রাহিম। কয় স্যার হুজুর আপনার সাথে আমারে বসতে দিবেন নি? কয় বসো। তুমি কে? আমি বলকের 30 বছরের রাষ্ট্রনায়ক ছিলাম, লাতি মেরে গদি রাইখাম আমি আসল রাষ্ট্রের সন্ধানে বেরিয়ে গিয়েছি। আমাকে কি আপনার সঙ্গে একটু বসতে দিবেন? কয় বসেন বসেন। আপনি কাকে খুঁজেন? কয় আমি আসল রাষ্ট্রের মালিক খুঁজি। জোরে কও আল্লাহু আকবার। ইব্রাহিম কয় আমিও তো তাকেই খুঁজি। জোরে কও আল্লাহু আকবার। মাল দৌলতন ফুরুস তারা হালাল, মান ফানায়ে মুলকে মৌলায়ে জুল জালাল। জোরে কও আল্লাহু আকবার। ও বন্ধু, বাদশা ইব্রাহিমের আধাম ওই মিসকিনের কিনারে বইছেন, বইসে মিসকিনের সাথে জিকির শুরু করে দিয়েছেন। ওই আল্লাহর ওলি জিকির করে, বাদশাও জিকির করে। জিকির করতে 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 গভীর রাত্রে ওই ফকির দরবেশের জন্য খানা আইছে। যেরকম আল্লাহু আকবার। আসমান থেকে এত বড় খাঞ্চা ভরে খাবার আইছে, ওই লোকটায় খায়। ইব্রাহিমকে বলে স্যার আপনি আসেন খান। ইব্রাহিমকে আমার জন্য খাবার আইছে না? কয় নাম শুধু আমারটা আইছে। তোমারটা আইছে না? আমারটা আহে না? কয় নাম তোমারটা তুমি খাও, আমারটা যেদিন আলাদা আসবে এই দিন আমি খাবো। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম খায় না, ওই দরবেশ টাইম মতো খায়। ডেলি 3 বার খাবার আসে আকাশ থেকে। আল্লাহু আকবার। চতুর্থ আকাশের জান্নাতের রান্না করা খাবার ওই আল্লাহর ওলি খায়, আর ইব্রাহিম পাশে বসে দেখে আর জিকির করেন। এইভাবে গেছে 7 দিন। কয় দিন? 7 দিনের মাথায় বাদশা ইব্রাহিম তাহাজ্জুদের টাইমে উঠা জিকির শুরু করে দিয়েছে। আল্লাহ আমি টানা 7 দিন শুধু পানি দিয়া সেহরি খাই, পানি দিয়া ইফতার করি, আর তোমার সন্ধানে বেকুল। আজকে 7 দিন হয়ে গেল, তুমি কথাও বলো না, তুমি আমার খাবারও পাঠাও না। যতদিন খাবার পাঠাইবা না, কথা বলবা না, এতদিন আমি দুনিয়ার খাবার খাবো না। আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর ওলি শেষ রাত্রে উঠে আমি আল্লাহ দরবারে কান্দে আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলান ফিরিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলান ফিরিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া।
আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া জোরে কও আল্লাহু আকবার। বন্ধুগণ আল্লাহর ওলি ইব্রাহিম কান্দে নিশি রাতে আওয়াজ আসতেছে ইব্রাহিম কান্দিস না তোমার জন্য এখন এই ফেরেশতা খাবার নিয়ে রওনা করে দিয়েছে। অল্প সময়ের ভিতরে ইব্রাহিমের জন্য খানা হাজির হয়ে গেছে। হায়রে খাবার, ওই চিকন চাউলের পোলাও, আসমানের বিরিয়ানি আর দেশি মুরগির রোস্ট। আল্লাহু আকবার। আকাশের ঘি দিয়ে ভাজা খাবার। শুধু বাটি খুলেছে, টিফিন ক্যারির বাটি খুলছে, খঞ্চার মুখের পর্দা সরাইছে, গা খাবারের ঘ্রাণে জঙ্গল মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর লিকান্দে আল্লাহ আমারে মুঠা চাউলের খাবার খাওয়াও। আর ইব্রাহিমের জন্য এত উন্নত মানের খাবার। আকাশ থেকে জবাব আইতেছে ইব্রাহিম আমার 30 বছরের রাজত্বকে লাথি মেরে এসেছে আমারে পাওয়ার জন্য, এই জন্য তার জন্য শাহী খাবারের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম মারেফতের সন্ধান পেয়ে যায়, মারেফতের ধন পেয়ে যায় বাদশা ইব্রাহিম। ও মুসলমান, কিছুদিন যাইতে না যাইতে বলখের মানুষ ইব্রাহিমের জন্য দেওয়ানা হয়ে যায়। ইব্রাহিম গো, ইব্রাহিম গো, তোমার বর্তমানে দেশে দুর্ভিক্ষ লেগে গেছে। এই ইব্রাহিম তুমি না, এই দেশে দুর্ভিক্ষ লেগে গেছে, দ্রব্য মূল্যের উগ্রগতি, অগ্নি লেগে গেছে দ্রব্য মূল্যে। ইব্রাহিম ইব্রাহিম বলে দেশের মানুষ কান্দে। সারা দেশে মানুষ বেরিয়ে গেছে ইব্রাহিমের সন্ধানে। না প্রধানমন্ত্রী আইসা দেখে ইব্রাহিম নদীর পারে বৈশা নিজের সুই দিয়া নিজের জামা সেলাই করে। আল্লাহু আকবার। মন্ত্রী সাহেব গোরাত থেকে নাইবা ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, স্যার আপনি ওয়ান টাইম ইউজ করেন জামা, একটা জামা আপনি দুইবার ইউজ করেন না, তো ধনী মানুষ, শৌখিন মানুষ, আর আপনি জঙ্গলে এসে এত গরিব হইছেন, নিজের জামা নিজের হাতে সেলাই করেন। আসেন আপনাকে আবার বলকের বাদশা বানাবো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি বাদশা নির্বাচিত হবেন। আসেন, আপনি তো কাঙ্গাল হয়ে গেছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম কৌজির জামা কাপড় দিয়ে মানুষ ধনী হয় না, আল্লাহ আমাকে আসল রাজত্ব দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। না আপনি কাঙ্গাল হয়ে গেছেন। ইব্রাহিম ডাক দেখো, উজির বাদশাহী করদা বুদাম পাস বানি কাই কোনাম আবে জমজম খুরদা বুদাম আবে শুরা কাই খুরাম বাদশাহী করদা বুদাম পাস বানি কাই কোনাম। হে ইব্রাহিম, ও ইব্রাহিম ডাক দেখো, এ উজির আমি আবে জমজম খুরদা বুদাম আবে শুরা কাই খুরাম বাদশাহী করদা বুদাম পাস বানি কাই কোনাম। আল্লাহ আমারে আসল রাজত্ব দান করেছে। আমি আর মানুষের গোলামি করতে যাব না। আল্লাহ আমার ডেলি জমজমের পানি পান করায়, আমি আর নুনা পানি পান করতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আজ আসল রাজত্ব যদি পেতে চাও, তসবিহ হাতে লাও। দুনিয়াতে যে অবস্থায় তোমাকে আল্লাহ রাখুক, 22 তলা থাকলেও তোমাকে মরতে হবে, 5 তলায় থাকলে তোমাকে মরতে হবে, ওই লিফটের বিল্ডিং এ থাকলেও তুমি মরবা, আর কাদা মাটি দিয়ে বানানো মাটির ঘরে থাকলেও তুমি মরবা। কি হবে তোমার পরকালের সামান? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার সুবহানাল্লাহ বলো। জান্নাতে আল্লাহ তোমার জন্য এমন একটা গাছ তৈরি করবেন, দৌড়ের গোড়া দিয়ে 70,000 বছর দৌড়াইলেও তুমি পার হতে পারবা না। আল্লাহু আকবার।
আস্তাগফিরুল্লাহ শুরু করে দাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছো, টাইমের উপরে তুমি ওভার টাইম করতেছো, দোকানের সেল ডেলি তোমার 50,000 70,000 80,000, এরপর মহাজনের বাকি দিয়ে শেষ করতে পারো না, দেনাদারের দেনা শোধ করে কুলাইতে পারো না, অভাব দূর হয় না, তোমার খোদা মিটে না, জীবনেও মিটবে না বাজান। ইস্তেগফারের আমল শুরু করে দাও। ইস্তেগফার তুমি পড়বা, আল্লাহ শুধু গুনাহ মাফ করবে ইস্তেগফারের দ্বারা, তাই নয়, আল্লাহ যদি বৃষ্টি না দেয় ইস্তেগফার করো, আল্লাহ অনবরত বৃষ্টির সয়লাভ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? এক মাস ধরে বৃষ্টি হয় না, কিন্তু 3-4 দিন ধরে যখন উলামায়ে কেরাম পাবলিক নিয়ে ময়দানে চোখের পানি ছাড়া শুরু করছে, এতদিন চোখের পানি শুকায় গিয়েছিল, আকাশের পানি শুকায় দিয়েছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দারুণ যন্ত্রণা সইতে না পেরে যখন সবাই ময়দানে এসে একের পর এক কান্না শুরু করে দিয়েছে, গতকালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে ঢাকাও বৃষ্টি হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, কক্সবাজারও বৃষ্টি হয়েছে। আগামী কালকে সারা বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি পরিষ্কার বলে দিয়েছি আমার নবী নূহের মাধ্যমে, তোমরা তোমাদের রবের কাছে বেশা বেশি ইস্তেগফার করো। তুমি নামাজ কত কাজা করছো হিসাব নাই, কত রমজানেও তুমি অনেক রোজা তুমি রাখো নাই, জীবনে হজ করো নাই, যাকাত তুমি দাও নাই, কুরবানি ফরজ ওয়াজিব তুমি কুরবানি দাও নাই, অসংখ্য গুনাহ তোমার আমলনামায় জমছে, একজন দুইজন নয়, পাড়া প্রতিবেশী সকলের নামে। এইজন্য মালিক অসন্তুষ্ট হয়ে গেছে, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ কয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার বাড়িয়ে দাও, তোমাদের রব তোমাদের উপরে অনবরত মুষলধার বৃষ্টি দিয়ে দিবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয় ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ যারে সম্পদ দেয় না ইস্তেগফার সম্পদ বাড়ায় দিবেন, আর যাকে আল্লাহ সন্তান দেয় না ইস্তেগফার করো আল্লাহ তোমারে সন্তান দিবেন। যেরকম আল্লাহু আকবার। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তোমার বাগানে ফল ফসল বাড়ায় দিবেন, আল্লাহ তোমার পুকুরে পানি বাড়ায় দিবেন, নদীতে জোয়ার ভাটা দিয়ে দিবেন, শুকনা নদী শুকিয়ে যাবে, শুকনা নদীতে পানি আসবে, শুকনা ফুসকুনিতে পানিতে আল্লাহ ভরে দিবে। ইস্তেগফার করো, দূরা করো। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মান লাযিমাল ইস্তিগফার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, মিন কুল্লি যিকিন মাখরাজা। বুখারীর হাদিস, নবী বলেন মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে বেশি বেশি করবে, আঁকড়ে ধরবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি করবে, আল্লাহ নবী কয় জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তার সমস্ত সংকীর্ণতার পথ তার জন্য খুলে দিবেন। জোরে আল্লাহু আকবার। ওয়া মিন কুল্লি হাম্মিন ফরজা, আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তা থেকে তারে মুক্তি দান করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ তার রিজিক দিবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে নাই। জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, উনার কাছে বসরার মানুষ 6 মাস পর্যন্ত বৃষ্টি হয় না, পুরা বসরা নগরী শুকায় গেছে, নদীর পানি শুকায় গেছে, খাল বিল শুকায় গেছে, কূপের মধ্যে পানি নাই, গাছগুলো মারা যাচ্ছে, পশু পাখি অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে, খের কোটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, মানুষ ওভারহিটে মারা যাচ্ছে। এই জন্য মানুষ হযরত হাসান বসরির কাছে আসছে, আয়েশা বলে হাসান আমার ছেলেটা মারা গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় আমার গাবিটা মারা গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজনে কয় আমার বউ মারা গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় আমার ফসলগুলো নষ্ট হয়ে গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় আমার বাগানের খেজুরগুলো সব শুকিয়ে গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজনে কয় আল্লাহ আমারে নতুন একটা সন্তান দিয়েছে, কয় তুমি ইস্তেগফার করো। আরেকজন আয়েশা কয় হুজুর মাত্র বৃষ্টি নামছে, কয় তুমি ইস্তেগফার করো। আল্লাহু আকবার। এখন লোকের
করে ডাক দেখো হুজুর, আমরা হাজার হাজার সমস্যার কথা বললাম, কিন্তু চিকিৎসা একটাই তো দিলেন, মেডিসিন একটা, রোগ হলো হাজারটা, মেডিসিন দিলে একটা, সব রোগের কি একই ট্যাবলেট নিন। হযরত হাসান বসরি ডাক দিয়ে কয়, ইস্তেগফার এমন একটা ট্যাবলেট, এটা হাজার রোগের জন্য শেফা। আল্লাহু আকবার। ও হাসান বসরি, আল্লাহর ওলি তুমি বললে হবে না, আমি তুমি দলিল দাও, কোটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহু আকবার। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহু আকবার। বন্ধুগণ, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শোনো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্ন দেখলাম। বলেন কি দেখলাম? খেয়াল করে শুনেন, মজা লাগবে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি স্বপ্ন দেখলাম হাশরের ময়দান শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? হাশরের ময়দান শুরু হয়ে গেছে, হিসাব নিকাশ আরম্ভ হয়ে গেছে। লাইনে দাঁড়াইছে সবাই, আমিও লাইনে দাঁড়াইলাম, হাজার হাজার আলেম ওলামা তালেব ইলম সবাই লাইনে দাঁড়াইছে। লাইনে দাঁড়াইলাম, একজন একজন করে আমলনামার ওজন দেওয়া শুরু হইছে। আমার আমলনামা যখন ওজনের পাল্লার মধ্যে রাখলাম, আমার আমলনামা ভারী হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার নেকির পাল্লা ভারী হইছে, আল্লাহ আমার ডান হাতে আমলনামাও দিছে, সব কিছু ঠিকঠাক আছে। আমার সাথে আরো অনেক মানুষের ডান হাতে আমলনামা পাইছে, নেকির পাল্লা ভারী হইছে। আমরা জান্নাতে যাব, আমরা খুশি হয়ে গেছি আদরে, সেখানে আমরা আনন্দে নাচতেছিলাম। কিন্তু জান্নাতের গেট খুঁজে পাই না। কি খুঁজে পাই না? জান্নাতের গেট কোনটা, কোন দিকে ঢুকবে রাস্তা খুঁজে পাই না। এরপরে আমরা একজন আরেকজনকে বলা বলি শুরু করলাম, ভাই জান্নাতের গেটটা কোন দিকে, কোন দিকে, জান্নাতের গেট কোন দিকে? একজন বলতেছে জান্নাতের গেট কোন দিকে, এটা খুঁজে বের করার জন্য ওই যে কোণার মধ্যে লোকটা বসে রয়েছে, ওনার কাছে যাও, উনি বলে দিবে জান্নাতের গেট কোন দিকে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই লোকটার কাছে গেলাম যিনি ওই কোণার মধ্যে বসে রয়েছে, নিচের দিকে তাকায় জিকির করতেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওই কোণার মধ্যে বসে একজন বুজুর্গ ইস্তেগফার করতেছেন। ওই লোকটার কাছে গেলাম, আমাকে বলা হইলো উনি বলে দিবে জান্নাতের গেটটা কোন দিকে। আমি ওনার কাছে গেলাম, যায় ওনাকে সালাম দিলাম। যেই মাত্র ওনাকে সালাম দিলাম, উনি আমার মুখের দিকে তাকাইলো, তাকায় বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা আমার দিকে তাকাইলো, আমিও তার দিকে তাকাইলাম। মনে হইছে লোকটারে আমি চিনি, উনিও আমারে চিনে, এরকম মনে হইছে। মুকসিনা, মুকসিনা, মুকসিনা না? আমারে চিনেন কিনা আপনারা? আরো দেখছেন নি? দেখছেন? আমিও আপনাদের অনেকের পেজগুলো চিনি, যারা আমার কাছে 10 বার 20 বার বৈশা বৈশা এই বামনসাদে স্কুল মাঠে, উত্তর গ্রামে, এরপরে বিভিন্ন শিবরামপুরে, এখানে বামনসাদা, এই আশরাফুল উলুমে আমার বয়ান বিভিন্ন জায়গায় শুনেন। আপনাদেরকে দেখতে দেখতে পেজগুলো আমার অনেক চিনা হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা আমাকে চিনেন, আপনাদেরকে আমি চিনি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে পরিচয় করায় দেয়। যেরকম আমি এই চেয়ারম্যান সাহেব সভাপতিত্ব করতে করতে এই ইউনিয়নে যত জায়গায় আগে করছি, আগে চেয়ারম্যানের সাথে পরিচয়, বর্তমান করি বর্তমান চেয়ারম্যান সাহেবের পরিচয়। কতক্ষণ ঠিক না বেটি? এতে কেউ দূরত্বে দিয়ে গেলেছি, চেয়ারম্যান সাহেব আসেন, আপনার আসন চিনে লেছি। কতক্ষণ ঠিক না বেটি? আহমদ ইবনে হাম্বল বলেন, ওই লোকটার কাছে আমি গেছি জান্নাতের গেট কোন দিকে জানার জন্য। লোকটার কাছে যায় যখন সালাম দিলাম, লোকটা আমার দিকে তাকাইলো, তাকায় মুস্কি হাসি দিল, আমিও তার দিকে তাকায় মুস্কি হাসি দিলাম। হাসি দেওয়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়। জোরে আল্লাহু আকবার। এই ঘটনা স্বপ্নে, এই ঘটনা কিসে? স্বপ্নে দেখছি। উনাকে জিজ্ঞাসা করব জান্নাতের গেট কোন দিকে, জিজ্ঞাসা করার আগে উনাকে শুধু চিনছি, উনি আমারে চিনছে। ইতিমধ্যে ঘুমটা ভেঙে গেছে, আর জান্নাতের গেটটাও দেখলাম না, ঢোকাও হলো না। জোরে আল্লাহু আকবার।
যখন ঘুম ভাঙছে এখন কেমন লাগে কোন কেমন লাগে খুব খারাপ লাগে কিনা খারাপ লাগে কিনা আইরে আহারে ওই লোকটারে জিজ্ঞাসা করার সময় পাইলাম না জান্নাতের গেটও পাইলাম না ঢুকতে পারলাম না জোরে আল্লাহু আকবার ও মুসলমান জান্নাতে যদি কেউ স্বপ্ন যুগেও ঢুকে আর বের হবে না কথা কোন ঠিক না ঠিক এ মুসলমান ওই লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাশাআল্লাহ প্রধান অতিথি এসে জোরে মারহাবা বলে মারহাবা মন্ডল সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে মাশাআল্লাহ তুমি কবুল করো জোরে করে আমিন বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন ডান হাতে আমলনামাও পাইছি নেকির পাল্লা বাড়ি হইছে কিন্তু জান্নাতের গেট পাই না মনে আছে তো গেট কোন দিকে খোঁজার জন্য আমাকে বলল ওই লোকটাকে জিজ্ঞাসা করেন ওই লোকের কাছে গেলাম সালাম দিলাম উনি আমার দিকে তাকাইলো আমিও তাকাইলাম হাসি দিল আমিও হাসি দিলাম এরপরে ঘুম ভেঙে যায় আর জিজ্ঞাসা করতে পারি নাই ঘুম ভাঙার পরে আমার মনের ভিতরে একটা বেচैन অস্বস্তি মনের ভিতরে কি অস্বস্তি হায় রে জান্নাতের গেটটাও পাইলাম না ঢুকতেও পারলাম না ঘুম ভেঙে গেল কথা কোন ঠিক কিনা ভালো স্বপ্ন যদি দেখে মানুষ আর স্বপ্নের মাঝখানে ঘুম ভেঙে গেলে তখন আফসোস লাগে কথা কোন ঠিক কিনা আহারে পুরো স্বপ্নটা দেখতে পারলাম না ঘুমটা ভেঙে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস উনি মুসনাদে আহমদ লেখছেন আল্লাহু আকবার প্রায় 40,000 হাদিস ওনার মুখস্থ ছিল জোরে কোন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ হাদিস উনি লিখেছেন মুসনাদে আহমদ নামে হাদিসের বিশাল বড় পান্ডুলিপি বিরাট বড় হাদিসের কিতাব লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঘুম থেকে জেগে ঘুম ভেঙে যায় ঘুম থেকে জাগার পর আমার মনে অশান্তি হাইরে লোকটারে পাইছিলাম জিজ্ঞাসা করার সময় পাইলাম না জান্নাতের গেটও পাইলাম না এখন ওই লোকটারে চেহারাটা মার করে রাখছি চেহারাটা কেমন স্বপ্নে যুগে যে লোকটা দেখছিলাম ও চিনছি এই লোকটাকে আমি হজের সফরে মক্কা শরীফ দেখছিলাম সুবহানাল্লাহ আমি ওনার পরিচয় জানতে চেয়েছিলাম তখন তিনি একটা পরিচয় দিয়েছিল ওই দেশে যাইলে ওনাকে আমি পাবো চিন্না রাখছি স্বপ্নে যে চেহারা দেখছে এই চেহারা তিনি মার করে রাখছে আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই চেহারাটার সন্ধানে বেরিয়ে গেলাম আমার বাড়ি থেকে 350 মাইল পর্যন্ত গেলাম জোরে আল্লাহু আকবার 350 মাইল আমি যাইয়া ওই লোকটাকে খুঁজে বের করলাম আল্লাহ আমার দিকে তাকান আমার দিকে 350 মাইল দূরে যায়া ওই লোকটাকে খুঁজে বের করলাম বের করার পরে দেখি ওই লোকটা নিচের দিকে তাকায়া রুটি বানাইতেছে কি বানাইতেছে রুটি বুঝেননি ওই চুলার কিনারে বইসা রুটি বানায় আর খোলার রুটি কি দেয় চাপাতি রুটি কি দেয় সেকায় রুটি খোলা দেয় রুটি বানায় আবার রুটি খোলা দেয় আর কি যেন মনে মনে বলে আহমদ ইবনে হাম্বল বলেন আমি লোকটার কিনারে গেলাম যা সালাম দিলাম যেই মাত্র সালাম দিলাম লোকটা আমার দিকে তাকাইলো আমিও তার দিকে তাকাইলাম স্বপ্ন যুগে যেভাবে হাসি দিছিল এইভাবে আবার একটা হাসি দিল আমিও তার দিকে তাকায় হাসি দিলাম আল্লাহু আকবার স্বপ্নে যুগে যেভাবে হাসি দিয়েছিল এখন সজাগ সে এইভাবে হাসিটা দিল এরপরে আমি তারে জিজ্ঞাসা করলাম ভাই আমি এমন এমন স্বপ্ন দেখেছিলাম আল্লাহ তোমার নামটা বলছিল তোমার কাছে গিয়েও ছিলাম কিন্তু জিজ্ঞাসা করার আগে আমার ঘুম ভেঙে যায় আমি কি দেখলাম উনি বলে আমি কিছুই জানি না তুমি কি দেখছো আমি নিশ্চিত তুমি বড় বুজুর্গ নিশ্চিত তুমি বড় আল্লাহর ওলি বাবা তুমি জীবনে কি আমল করো আমারে বলবানি আল্লাহু আকবার তোমার আমলগুলো আমারে বলো লোকটা ডাকতে করে আহমদ ইবনে হাম্বল তোর মতো পৃথিবী বিখ্যাত কোন আলেম নই আমি মুসনাদে আহমদের মতো বড় কিতাব আমি লিখতে পারি নাই ওই চার মাযহাবের এক মাযহাবের ইমাম আমি নই আমি সাধারণ একজন রুটির কারিগর আল্লাহু আকবার আমি একজন রুটির মেকার আমি তুন্দুল রুটি বানাইতে পারি আমি চাপাতি বানাইতে পারি আমি পরোটা বানাইতে পারি আমি রুটির একজন মেকার আহমদ ইবনে হাম্বল কয় না রুটির কাজ তো তুমি রাতে দিনে
করো, কিন্তু রাত্রে তুমি কি করো আমারে বলো। তো দিনের বেলায় রুটি বানাই, রাত্রের বেলায় ঘুমাই, যতটুকু ঘুমানোর দরকার এতটুকু টাইম আমি ঘুমাই। তাহলে তুমি ইবাদত করো কোন সময়? রুটি বানাইতেছি ইবাদত করি, রুটি বেলতেছি ইবাদত করি, রুটির খামির বানাইতেছি তখন ইবাদত করি, রুটি খোলা দিতেছি তখন আমি ইবাদত করি। কই কি ইবাদত করম? কি ইবাদত করম? কয় সুবহান আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। জোরে বল সুবহানাল্লাহ। আমার যতক্ষণ জবান খোলা থাকে, রুটির খামির বানাইতেছি, কাই বানাইতেছি তখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি রুটি খোলা দিতেছি তখন আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতেছি তখন আস্তাগফিরুল্লাহ, তুন্দুল বানায় আস্তাগফিরুল্লাহ, চাপাতি বানায় আস্তাগফিরুল্লাহ, পরোটা বাদি আস্তাগফিরুল্লাহ। আমি রুটির কারিগর, রুটির মেকার, আমি রুটি বানাইতে পারি, তবে রুটি বানানোর ফাঁকে আমার জবান বন্ধ থাকে না, শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, শোয়ার টাইমে যদি কেউ তিনবার ফিরে ঘুমায়, তার জীবনের গুনাহ যদি হয় সাগরের ফেনা বরাবর, তবু গো আমার আল্লাহ মাফ করে দিবে। তার গুনাহ যদি হয় মরুভূমির বালু বরাবর, তবু আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে আল্লাহু আকবার। তার গুনাহ যদি হয় পৃথিবীর গাছের পাতা বরাবর, তবু গো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ বন্ধু, মিশরের জমিনে প্রচন্ড খরা শুরু হয়ে গেছে, বৃষ্টি হয় না আমাদের দেশে 1 মাস, আর মিশরে প্রায় 6 মাস বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। মিশরের মানুষ মুসা নবীর কাছে গেছে, ওগো কালিমুল্লাহ বৃষ্টি হয় না, দোয়া করেন। কালিমুল্লাহ বলে, সবাই দোয়া করো, ইস্তেসকার নামাজ পড়ো, গুনার জন্য আল্লাহর কাছে মার্জনা চাও, ক্ষমা চাও, আল্লাহ বৃষ্টি দিবেন। সারা মিশরের মানুষ বৃষ্টির জন্য দোয়া করছে, তো বৃষ্টি হয় না। নীল দরিয়াতে জোয়ার ভাটা নাই, কুয়ার পানি শুকিয়ে গেছে, সমস্ত ফল ফসল ধ্বংস হয়ে গেছে, বৃষ্টি হয় না। আবার মিশরের মানুষ মুসা নবীর কাছে, গো কলিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, আমাদের চোখের পানি আল্লাহ কবুল করেন, আপনি দোয়া করেন, আপনি কান্দেন, আপনার চোখের পানি ছাড়া বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায়, কান্দে, আল্লাহ জীবনে যা চাইছি তুমি সাথে সাথে দিয়ে দিছো, যা বলতে চাইছি তুমি কুদরতে কান দিয়ে শুনছো। আজকে মিশরের মানুষ এত কান্না কাঁদলো, তাদের পশু পাখি মারা যায়, তাদের গবাদি পশুগুলো মারা যায়, সাগরে পানি নাই, নদীতে পানি নাই, সব শুকিয়ে যাচ্ছে। আল্লাহ পয়গম্বরের দোয়ার বরকতে বৃষ্টি দাও। এই বলে মুসা নবী যখন কান্না শুরু করলো, কাঁদতে কাঁদতে মোনাজাত শেষ করে ফিরে আসলেন। এরপরেও বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। মানুষ এসে কি গো আল্লাহর পয়গম্বর, আমরা না গুনাহগার, গুনাহগারের দোয়া কবুল হয় না, আপনি তো কালিমুল্লাহ, আপনার দোয়া কা কবুল হয় না, বৃষ্টি হয় না কেন? এটা তো লজ্জার ব্যাপার। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি বড় লজ্জায় পড়ে গেছি, আল্লাহ উম্মতের সামনে তোমার নবীকে লজ্জিত করিও না। পয়গম্বর দোয়া করছে, কুল্লু নবিয়্যিন ইস্তাজাব, সকল নবীর দোয়া কবুল, তাহলে আমার দোয়া কবুল হইল না কেন? আমি নিজে দোয়া করলাম, তোমার সাথে কথা বললাম, কেন গো বৃষ্টি দিলা না? আল্লাহ ডাক দেখো, মুসা যাদেরকে নিয়ে বৃষ্টির দোয়া করছো, এদের মধ্যে একটা পাপী বান্দা ছিল, এর বয়স 60, এই 60 বছর পর্যন্ত এক টানা অনবরত সে পাপ করছে, সে ইস্তেগফার করে না। যে দল নিয়ে, যে বাহিনী নিয়ে, যে জামাত নিয়ে তুমি মুনাজাত করছো, এই জামাতের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে, টানা 60 বছর পর্যন্ত, লম্বা মেয়াদ কাল পর্যন্ত সে অনবরত গুনাহ করছে, পরোয়াই করে না, রাত দিন গুনাহ করে, 1 মিনিটের জন্য গুনাহ বন্ধ করে নাই, অনুশোচনাও তার ভিতরে নাই। এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমাদের দলের ভিতরে থাকবে, আমি বৃষ্টি দিব না, দোয়া কবুল হবে না, ওকে সরাও, একে জামাত থেকে বের করে দাও। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ঠিক আছে আল্লাহ, কে রে কে?
আমার উম্মতের মাঝে কে গো দীর্ঘ 60 বছর পর্যন্ত অনবরত তুমি পাপ করে চলেছ, একদিনের জন্য তুমি নেক আমল করো নাই, তোমার কারণে আমার দোয়া আটকা পড়ে গিয়েছে, তওবা কবুল হচ্ছে না, ইস্তেগফার আল্লাহ নিচ্ছেন না, বৃষ্টি হচ্ছে না, তুমি এখনই আমাদের থেকে বের হয়ে যাও, যাও তুমি এখনই বের হয়ে যাও, আবার মুনাজাত করব, বৃষ্টি মুনাজাত করতে দেরি হবে, বৃষ্টি হতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ওই পাপী বান্দার জন্য বৃষ্টি হয় না, তুমি বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন বলছে বের হয়ে যাও, এখন ওই লোকটা তো বুঝে ফেলাইছে, লোকটা চিন্তা করে হায় এখন যদি সবার সামনে থেকে আমি দাঁড়ায় যাই, উল্টে দিক দিয়ে বের হয়ে যায়, পাবলিকের সামনে আমি চিহ্নিত হয়ে যাব, সবাই বুঝে ফেলাইবো আমি 60 বছরের পাপী বান্দা, আমি অনবরত পাপ করি, হায় রে কি করি। মুসা কয় কিরে কিরে এখনো দাঁড়াও নাই, যদি না দাঁড়াও আর 5 মিনিট সময় দিলাম, এর ভিতরে যদি তুমি না দাঁড়াও জিব্রাইলকে বলবো ওই লোকটাকে, তুমি ওই লোকটাকে এখান থেকে কানা ধরে গাট আউট করে দাও, বের করে দাও। জিব্রাইল কিন্তু আর মাফ করবে না, মুসার কথা বলতে দেরি হবে, আসতে দেরি হবে না, আমি তোমাকে না চিনলো আল্লাহর ফেরেশতা তো চিনে, তোমাকে এখান থেকে বের করবে, জাতির সামনে লজ্জিত করবে, ফেরেশতা আসার আগে তুমি বের হয়ে যাও। আল্লাহর বান্দা কান্দে, আল্লাহ 60 বছর পর্যন্ত পাপ করি, তোমার নবী আমারে চিনে না, এই মিশরের মানুষ আমারে চিনে না, এই 60 বছর পর্যন্ত তুমি আমার পাপগুলো গোপন রাখলাম, আর আজকে বুঝি সবার সামনে ওপেন করে দিবা, সবার সামনে তুমি আমার অপমান করবা। আল্লাহ গো ও রব্বুল আলামিন, তুমি জাতির সামনে আমার অপমান করিও না, আমি তোমার কাছে মনে মনে আমি এমন তওবা করছি আল্লাহ, আমি এখন তওবার জন্য হাত বাড়াইছি, আল্লাহ কেউ যেন না জানে, এই 60 বছর যেমনে তুমি জানাও নাই, এখন আমার সবার সামনে লজ্জিত করিও না, দয়া করে আমার 1 মিনিটের ভিতরে গুনাহগুলো maaf করে দাও, maaf করে মুসার দোয়া কবুল করে বৃষ্টি দিয়া দাও। দোয়া কর আল্লাহু আকবার। ও মুসলমান, ওই লোকটা যেই মাত্র চোখের পানি ছেড়ে দিয়া ওই 60 বছরের অনবরত পাপী বান্দা যখন চোখের পানি ছেড়ে দিল, শুধু পানিটা ছাড়তে দেরি, কবুল হইতে দেরি হয় না, জোরে আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহ তারে maaf করে দিয়েছে, সেকেন্ডের ভিতরে সে নিষ্পাপ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করে খাঁটি মনে তওবা করে, এমন নিষ্পাপ আল্লাহ বানায় যেন সে জীবনে পাপেই করে নাই, জোরে আল্লাহু আকবার। এমন নিষ্পাপ তারে বানায় দিবেন, যেই মাত্র নিষ্পাপ হয়ে গেছেন, সাথে সাথে আল্লাহ মুসারে কয় এবার মুনাজাত শুরু করো, লোকটারে বের করেন। আল্লাহ কো বের করা লাগবে না, তুমি মুনাজাত করো। এবার মুসা মুনাজাত শুরু করছে, মুনাজাত চলতেছে, ধমধম করে বৃষ্টি নাইমে যাচ্ছে, জোরে আল্লাহু আকবার। মুনাজাতর শেষ, অর্গল বৃষ্টি, মুষলধার বৃষ্টি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ গো আগে না পাপী বান্দার কারণে দোয়া কবুল করো নাই, এখন তো পাপী বান্দা এখানেই ছিল, আমি বের করতে বলছিলাম, সে এখনো বের হয় নাই, সে এখনো বের হয় না, তাকে বের করার জন্য প্রেসার দিয়েছি, এখনো বের হয় নাই, এখান থেকে কেউ বের হইতে দেখি নাই, বৃষ্টি দিয়ে দিলা, পাপী বান্দা তো এখানে আছে। আল্লাহ ডাক দেয়া, গো মুসা, এ মুসা আমার পাপী বান্দা এখানে তোমাদের ভিতরে বসে এমন তওবা করেছে, তওবা করতে দেরি হয়েছে, আমি তারে maaf করতে দেরি করে না, তারে maaf করে দিয়েছি, আল্লাহু আকবার। যেহেতু তারে আমি maaf করে দিয়েছি, আমার কাছে সে আশ্রয় চাইছে, আল্লাহ অপমান করিও না। 60 বছর পর্যন্ত যে আল্লাহ গোপন রাখতে পারছে, সে আল্লাহ 1 মিনিটের জন্য তারে maaf করে দিলাম, বাকি জীবনের জন্য তারে গোপন করে দিলাম, আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ ডাক দেয়, কয় মুসা, একটা বান্দা যদি 1 সেকেন্ডের তওবার কারণে 60 বছরের গুনাহ maaf হয়, আপনার উম্মতকে বলে দিয়েন, আপনার উম্মত যেন তওবা করে, আমি আল্লাহ তওবাকারীর গুনাহ এইভাবে maaf করব। ও বন্ধু, যেন সে নতুন জন্ম নিয়েছে পৃথিবীতে, যেন সে কোনো পাপেই করে নাই, জোরে আল্লাহু আকবার।
এই জন্য মুসলমান রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখার, আল্লাহ যার আগের পরের এক বাস অগ্রিম সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এরপরেও যদি নবী ডেইলি 100 বার তওবা করে, তাহলে আমরা পাপী বান্দা কেমন তওবা করার দরকার। আল্লাহর দরবারে তওবা করো গো বান্দা। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে আমাদের নবী বলেন, এক ব্যক্তি 99টা খুন করে রওনা করছে তওবার জন্য। যাইয়া এক আল্লাহর ওলির বাড়িতে গেছে, যাক আল্লাহর ওলি আমারে তুমি তওবা করাও। কেন? আমি মারাত্মক পাপ করছি। কি? 99টা খুন করছি, আমারে তওবা করাও। ওই আল্লাহর ওলি ডাক দেখো, তোর কপালে কোনো তওবা নাই। তুই এতগুলো মার্ডার কেমনে করলে? একটা মার্ডার করলে জাহান্নাম, তুই তো 99টা মার্ডার করছস, তো বিনা দলিলে জাহান্নামে যাবি। ওই লোকটা ডাক দেয়া কয়, আমি আপনার কাছে তওবার জন্য আইছি, আপনি আমাকে তাড়ায় দিলেন, আমাকে বের করে দিলেন, জান আপনাকে খুন করব। এই বলে পকেট থেকে চাকুটা বের করে ওই আল্লাহর ওলিকে খুন করে 100 সেঞ্চুরি করে ফেলাইছে। কয়শ? আগে ছিল 99, এখন 100টা খুন করছে। 100 খুন করার পর আবার রওনা হয়েছে তওবার জন্য। কিছু দূর যাওয়ার পর আল্লাহু আকবার, সন্ধান পাইছে ওই দিকে একজন আল্লাহর ওলি আছে নওগাঁ টাউনে। রওনা করছে নওগাঁ মার্কাজে আমির সাহেবের কাছে যে তওবা করবে। ইতিমধ্যেই ফেরেশতা হাজির হয়ে গেছে, জান কবজের ফেরেশতা। জোরে আল্লাহু আকবার। আযাবের ফেরেশতা সামনে এসে দাঁড়ায়, কয় স্ট্যান্ড আপ, দাঁড়াও, 1 সেকেন্ড সামনে বাড়িও না। ইউ আর অ্যারেস্ট, আই এম মালাকুল মউত আজরাইল। তুমি অ্যারেস্ট, আমি মালাকুল মউত আজরাইল। আমাকে পাঠানো হয়েছে তোমার জান কবজ করার জন্য। আযাবের ফেরেশতা এসে গেছে। যেই মাত্র আযাবের ফেরেশতা হাজির হয়ে গেছে, টানাটানি শুরু করছে। সেকেন্ড দেরি নাই, রহমতের ফেরেশতার বহর এসে গেছে। আল্লাহু আকবার। এখন দুই দল ফেরেশতারা ঝগড়া লাগছে। আযাবের ফেরেশতারা কয় 100 খুন করছে, আমরা তার জান কবজ করব, কুত্তার মতো এর জানটা বের করব, কুত্তার মতো। আর রহমতের ফেরেশতারা কয় না, সে 100 খুন করে সেঞ্চুরি করলে কি হবে, সে তো তওবার জন্য বের হয়েছে, আমরা রহমতের ফেরেশতা তার জান কবজ করব। দুই দল ফেরেশতার এমন ঝগড়া লাগছে। আল্লাহ আকাশ থেকে একজন লিডার পাঠাইছে, ফেরেশতাদের লিডার। তুমি যায় দুই ফেরেশতার গন্ডগোল মীমাংসা করে দাও। আল্লাহু আকবার। ওই সরদার লিডার ফেরেশতা এসে দুই দল ফেরেশতাদেরকে বলে, তোরা ঝগড়া করিস কেন? আযাবের ফেরেশতা কয় 100 মার্ডার করছে, এই জন্য এরে পাঠাইছে আযাবের ফেরেশতা জান কবজ করার জন্য। আমরা আযাবের ফেরেশতা, কিন্তু রহমতের ফেরেশতারা দেয় না, ওরা কবজ করার জন্য। ওরা বলে সে তওবার জন্য বের হয়ে গেছে, এই জন্য আমরা আসছি তার জান কবজ করব। এখন ওই যিনি ফয়সালা করার জন্য যিনি লিডার আসছেন, উনি বলেন, আচ্ছা যেখানে পাপ করছে ওই দিকে দূর বেশি, নাকি যেখানে তওবার জন্য রওনা করছে ওই দিকে দূর বেশি? দুটোটা জায়গা মাপ দাও, শিকল দিয়ে মাপো। ফেরেশতারা যখন মাপা শুরু করছে, ওই সময় পাপী বান্দাটা ঠিক মাঝখানে ছিল। ওই দিকেও যত দূর, পিছনের দিকে অত দূর, পাপের জায়গা যত দূর, তওবার জায়গা এত দূর। ফেরেশতা কয় তুই একটু গোড় দে। তখন আল্লাহর বান্দা একটু কাত হইয়া ওই যেদিকে রওনা করছে এই দিকে একটা কাত হইছে, কাত হইয়া শীত হইয়া ওই পলটকায়া যায়। যখন ওই পারে দাঁড়াইছে, দেখা গেছে 1 বিঘা তওবার দিকে সে কাছায় গেছে। আল্লাহু আকবার। তওবার দিকে 1 বিঘা তাকায় যাওয়ার কারণে রহমতের ফেরেশতারা বলে, আযাবের ফেরেশতা চলে যাও, রহমতের ফেরেশতা তার জান কবজ করবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, তওবা করতে কারা রাজি? হাত বাড়ো। আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমিন। আজকে এমন এক তওবা আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আমি আগামী কালকে শুক্রবার না, এরপরে কি বার? শনিবার। শনিবার আসতে কয়দিন? একদিন। এরপরে শনিবার আসতে কয়দিন? 9 দিন, 8 দিন। 8 দিন পরে এরপরে শনিবারে রাত 2:35 ইনশাআল্লাহ আমি আমার ফ্যামিলি সহ হজে যাওয়ার জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করছি। আল্লাহ কবুল করুন।
আল্লাহ আমাকে নেওয়া হয়েছে অনেকবার, আল্লাহ আরো 10-12 বার গেছে, কিন্তু আমার ওয়াইফ সহ যাবো, মারাম হিসাবে আবার যেতে হয়, তা আমি যাব, আল্লাহর ঘরে যাব। যেহেতু বামন সাতার মানুষ, বিশেষ করে উত্তরগাড়া ইউনিয়নের অধীনে যে প্রোগ্রামগুলো আমার হয়, এই এলাকার মানুষ আমাকে এত মহব্বত করে, আমি ওয়াদাবদ্ধ আল্লাহর ঘরের গিলাফ যখন ধরবো, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াবো, আপনাদের কথা ইনশাআল্লাহ বলবো, আল্লাহ কবুল করে জোরে করে। এই জন্য আজকে একটা তওবা হবে, মুসাফিরের দোয়া কবুল হয়, কথা ঠিক না বেঠিক? আমি 350 কিলোমিটার দূর থেকে আমি সেই 12টার দিকে রওনা করে আমি এখানে এসার আগে এসে পৌঁছাইছি। আবার এই 12টা রওনা করে আবার ফজরের আগে পরে ঢাকা পৌঁছার নিয়ত রাখি, আল্লাহ সহি সালামতে পৌঁছার তৌফিক দেন। আমি আল্লাহর ঘরে নবীর রওজা যাব ইনশাআল্লাহ। আজকে প্রধান মেহমান, বিশেষ মেহমান, সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম সকলের জন্য বিশেষ তওবার আমল হবে, করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর জাহান্নামের আগুন নিবানোর জন্য দমকলের পানি দিয়ে লাভ হবে না, দুই ফোঁটা চোখের পানি লাগবে। কি লাগবে? 2 ফোঁটা চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানোর কোনো ব্যবস্থা নাই। আজকে সেই জাহান্নামের আগুন নিবানোর জন্য একটা খাস দিলে একটা তওবা পড়ায়া একটা মুনাজাত দিব। বুড়া ফুলা ছোট শিশু কিশোর কিশোরী মেয়ে ছেলে পর্দার আড়ালে আর আমার সামনে যে যেখানে আছো সেখান থেকে চেষ্টা করবা 2 ফোঁটা পানি বের করার জন্য। কারা কারা রাজি আছেন? আব্বারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন, আল্লাহ মঞ্জুর করে জোরে কোন আমিন। তওবার আগে সাদাকা করলে আল্লাহ নিশ্চিত তওবা কবুল করেন, জোরে কোন আল্লাহু আকবার। নবী বলেছেন আস-সাদাকাত ফাতাইন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, ডাইনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বাম পাশে আমাদের চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান সাহেব আমার আগেই বলে দিয়েছিল হুজুর আমি কিছু বলবো না, আপনি দোয়া করে দেন। ওনার অনুমতি নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, কবুল করে লও। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে লও। ইয়া আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে লও। আল্লাহ মাদ্রাসার বাউন্ডারি ওয়ালটা অচিরে করতে পারে তৌফিক দাও। মাদ্রাসার বাথরুমের কাজগুলো ধরছে আল্লাহ সম্পন্ন করার তৌফিক দাও। আল্লাহ চাউল ডাল লেখাইছি আল্লাহ পৌঁছে দাও, তৌফিক দাও। আল্লাহ নগদ টাকা অনেকে লেখাইছে আল্লাহ টাকাগুলো পৌঁছায় তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সকল সদস্যদেরকে আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা এই মাদ্রাসার জন্য জায়গা জমি দিয়ে গেছেন, আল্লাহ কই জায়গার উসিলা তুমি জান্নাতের জায়গার বরাদ্দ দিয়ে দাও। ইয়া আল্লাহ আগামী 1 সপ্তাহ পরে আল্লাহ ইহরামের কাপড় পরে, সাদা কাপড় পরে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাব। আল্লাহ তুমি হজ্জে মাবরুর নসিব করো। আল্লাহ হজ্জে মাবরুর নসিব করো। আল্লাহ হজ্জে মাকবুল নসিব করো। আল্লাহ তোমার সকল বান্দা বান্দীদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার ভাগ্য দিয়ে দাও। আল্লাহ হজ হোক উমরা হোক, আল্লাহ একটা কিছু করে হলো তোমার ঘর দেখার তৌফিক তোমার সচ্ছল বান্দাদেরকে নসিব করো। আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিবকে স্বপ্ন যুগে দেখার তৌফিক নসিব করো। ইয়া আল্লাহ মাহফিল করতে গিয়ে এই গরমের দিনে মাথার ঘাম পায়ে ফেলেছে আল্লাহ। আল্লাহ কমিটি, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী আক্রান্ত পরিশ্রম করে মাহফিলকে সফল করেছে আল্লাহ। আজকে যারা এখানে হাত বাড়াইছি মুসাফিরের সাথে হাত মেলাইছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ভাই দোয়া চাইছেন, আল্লাহ তুমি তার মনের মকসুদকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ তুমি একটি বার তার সুযোগ করে দাও। ইয়া আল্লাহ করুণ ভাবে তিনি বলেছেন আল্লাহ আমাদের মনে নিয়া আল্লাহ সেটিকে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে আল্লাহ তোমার হাবিবের শাফাত আমাদের ভাগ্যে নসিব করিও। ইয়া আল্লাহ সামনে কুরবানি, আমাদেরকে কুরবানি করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ গুনাহগুলো মনে করে তওবা করার তৌফিক দাও। বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেল, আল্লাহ আমাদের গুনাহগুলো আগে মাফ করো, এরপরে বৃষ্টি দিয়ে দাও। এই বৃষ্টি আল্লাহ অতি বৃষ্টি না হয়, শিলা বৃষ্টি না হয়, আল্লাহ ফসলের ক্ষতি না হয়, মানুষের ক্ষতি না হয়, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা
আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। বাবা নাই যার মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে মাফ করো, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান যিনি চেয়ারম্যান হওয়ার দোয়া চাইছেন আল্লাহ তারও চেয়ারম্যান বানাও। আল্লাহ ভুল ত্রুটিতে মানুষ করে তুমি দয়া করে আগে মাফ করো। আল্লাহ এলাকার সকল মুরব্বীদেরকে মাফ করে দাও, জায়গা জমি দিয়ে যারা মাদ্রাসার ব্যবস্থা করেছেন তাদেরকে মাফ করে দাও। এলাকার সমস্ত সে আমাদের একবারে আমাদের স্পিকার সাহেব সহ এলাকার আওয়ামী লীগ বিএনপির সকল দলের নেতৃবৃন্দকে ক্ষমা করে দাও, সকল মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও, সবাইকে তোমার শাহী দরবারে কবুল ফরমাও। সবাই খেদমত করেছে, সবাই চেষ্টা করেছে উত্তরগ্রামের জন্য। আল্লাহ যারা যেদিক থেকে করেছে, যার যেটা পছন্দ হয়, আগের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, ভবিষ্যৎ চেয়ারম্যান, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ মদিনায় সালাম পৌঁছায় দাও। আল্লাহ তোমার নবীর রওজাখানা দেখার তৌফিক দাও। দেখা দে ইলাহি ও মদিনা कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसती है। या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो, मैं तुझे देखा करो। আল্লাহ আব্দুল জলিল দোয়া চাইছে তার নাতির জন্য, নাতনির জন্য। আল্লাহ তুমি তার কবুল ফরমাও। আল্লাহ আমার খানাপিনার ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি মঞ্জুর ফরমাও। এলাকার সমস্ত ভাইয়েরা আমাকে অনেক মহব্বত করে। আল্লাহ মহব্বত তোমার জন্য আর কিছুর জন্য নয়। আল্লাহ মহব্বত ভালোবাসা জান্নাতে যাওয়ার জন্য উসিলা করে দিও আল্লাহ। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য উসিলা করে দিও আল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য উসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ খাতা করে ফেলেছি মেহেরবানি করে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। কোটি কোটি দরুদ ও সালামের ভিক্ষা আল্লাহ তোমার হাবিবের নওজা মোবারকে পৌঁছে দাও। এই হাদিয়া পৌঁছে দাও, আমাদের পক্ষ থেকে হাদিয়া পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ সেই ঢাকা আবার চলে যাব। আল্লাহ গো নিরাপত্তার সাথে সহি সালামতে আসানের সাথে ঢাকায় পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।